বাংলাদেশের মাটিতে লুকিয়ে আছে ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ, অথচ জাতীয় উন্নয়নে সেগুলো এখনও কাজে লাগানো যাচ্ছে না। উল্টো শিল্প খাতের কাঁচামাল আমদানিতে ব্যয় হচ্ছে বিপুল বৈদেশিক মুদ্রা। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জিএসবির হিসাব মতে দেশে আবিষ্কৃত খনিজ সম্পদের আনুমানিক মূল্য কয়েক ট্রিলিয়ন ডলার। এর সঙ্গে প্রাকৃতিক গ্যাসের মূল্য যোগ করা হলে এই পরিমাণ আরও কয়েক ধাপ বেড়ে যাবে। তবে প্রকৃত হিসাব জানতে পূর্ণাঙ্গ ফিজিবিলিটি স্টাডি প্রয়োজন বলে জানিয়েছে সংস্থাটি। সংবিধানের ১৪৩ অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে, খনিজ ও জ্বালানি সম্পদের মালিক দেশের জনগণ, তাই উত্তোলনের দায়ভারও রাষ্ট্রের। অথচ সরকারি বিনিয়োগ অপ্রতুল থাকায় প্রতি বছর শিল্প কারখানাগুলোকে বিপুল অঙ্কের কাঁচামাল আমদানি করতে হচ্ছে, যার ফলে বাড়ছে বৈদেশিক মুদ্রার চাপ। সবচেয়ে আলোচিত উদাহরণ জয়পুরহাটের চুনাপাথর খনি। ১৯৬৩ সালে প্রায় ১০০ মিলিয়ন টন চুনাপাথরের মজুদের সন্ধান মিলেছিল এখানে, কিন্তু গত ৬০ বছরে ১ টন পাথর উত্তোলন হয়নি। অথচ সিমেন্ট, কাঁচ, রাসায়নিক থেকে শুরু করে ধাতু শিল্প পর্যন্ত সবখানেই অপরিহার্য এই খনিজ। আন্তর্জাতিক মানসম্পন্ন সিমেন্ট কারখানা থাকলেও কাঁচামালের সংকটে দেশের উৎপাদকরা এখনও আমদানি নির্ভর। জয়পুরহাট ছাড়াও কক্সবাজার ও ব্রহ্মপুত্র নদসহ বড় বড় নদীতে মজুত আছে মূল্যবান খনিজ বালি। এছাড়া দেশের নানা প্রান্তে রয়েছে কয়লা, পিট কয়লা, সাদা মাটি, কাঁচ বালি, নুড়ি পাথর ও আকরিক লৌহের বিপুল ভাণ্ডার। কিন্তু পর্যাপ্ত অনুসন্ধান ও বিনিয়োগ না থাকায় এগুলো এখনও কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ। এদিকে দেশের গ্যাস ক্ষেত্রগুলো দ্রুত নিঃশেষ হয়ে আসছে। পেট্রোবাংলার হিসাবে চট্টগ্রাম অঞ্চল সহ বিভিন্ন স্থানে নতুন গ্যাস ক্ষেত্রের সম্ভাবনা প্রবল, কিন্তু অনুসন্ধান ও উত্তোলনের উদ্যোগ না নিয়ে সরকার নতুন অর্থ বছরে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশেষজ্ঞদের মতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশীয় খনিজ সম্পদ উত্তোলন করা গেলে তা শুধু বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী করবে না, বরং বৈদেশিক মুদ্রা আয়ের নতুন উৎসও তৈরি করবে। একই সঙ্গে নিশ্চিত করবে দেশের জ্বালানি নিরাপত্তা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।